আপনাদেরকে খুব ছোট করে আমি একটা জায়গায় নিয়ে যাব, শুধু বড় কিছু না। আমি যে আলোচনাটা এখন করবো এই আলোচনাটার সোর্সটা আগে উল্লেখ করি, স্পেসিফিকলি বলা সম্ভব না, সোর্সের নাম ধাম পরিচয় বলাটা খুব অনুচিত। আর শুধু এটুকু বলি, বিএনপি স্থায়ী কমিটির এক দুজনের সঙ্গে যোগাযোগ এবং বিএনপির সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছে এরকম কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। কেন বিএনপি? কারণ বাংলাদেশে এখন রাজনৈতিক পরিমণ্ডলে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিএনপি। তাদের বিষয়টা জানা বোঝার ছিল যে জাতীয় সরকার যে ধোঁয়াটা উঠেছে, এই ধোঁয়াটা আসলে কি ধোঁয়া, এই ধোঁয়া থেকে কি কোনো আগুন জ্বলবে, নাকি এই ধোঁয়া থেকে ইঞ্জিনের ধোঁয়া দেখা যাচ্ছে, গাড়ি চলবে, কোনটা, এই বোঝার চেষ্টা করেছি আমরা এবং আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরতে চাই। যা বুঝেছি দুই ভাগে ভাগ করে যদি আপনাদেরকে বলি, প্রথম ভাগ হচ্ছে সিরিয়াসলি একটা অংশ বাংলাদেশের জাতীয় সরকার চাচ্ছে, যার প্রথম এসিড টেস্টটা করা হয়েছে সার্জিস আলমকে দিয়ে, জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তাকে দিয়ে। সে যখন ফেসবুকে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর প্রধানমন্ত্রী দেখার তার খুব খায়েশ। এরপর থেকে আলোচনা এসছে, অনেকে পিনাকি ভট্টাচার্যের কথা বলে যে পিনাকি ভট্টাচার্য এই বোমটা নাকি ছেড়েছে যে বাংলাদেশে একটা জাতীয় সরকার প্রয়োজন। কেমনে প্রয়োজন? এক নাম্বার হলো জাতীয় সরকারের প্রধানমন্ত্রী হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, উপপ্রধানমন্ত্রী হবে তারেক রহমান। আমি যেটুকু বুঝি বিএনপি একদম 5 আগস্টে এই জাতীয় সরকারের ধারণা পুরো উড়িয়ে দিয়েছিল, এটা তারা চায় না। বিএনপির ধারণা ছিল তারা ক্ষমতায় যাবে 2 দিন পরে, জাতীয় সরকার হলে 2-4-5 বছর যাবে, এটা তো হয় না। তাদের রেডিমেড খাবার সামনে, বিরিয়ানি কাবাব সব সামনে, এই বিরিয়ানি কাবাব রেখে সে কেন ওই জাতীয় সরকারের এই গুল্লি গিলতে যাবে? গিলে নেই। এখন আবার যে বলা হচ্ছে বিএনপি এই পথে হাঁটবে, এই বোকামি করবে, এই জায়গায় যাবে, এইটা ভাবার খুব কি সুযোগ আছে? কারণ হচ্ছে তারেক রহমান বিএনপির তো একদম সর্বাধিনায়ক, তো তিনি যখন আরেকজনের অধীনে উপপ্রধানমন্ত্রী থাকবেন, টুমান মারা কারবার কিনা বিএনপির জন্য। নাম্বার 2 হচ্ছে যে বিএনপি যেখানে একক আধিপত্য নিয়ে সরকারে থাকতে চায়, সেখানে যদি এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে আবার নানান রকম উপদেষ্টার মাঝখান দিয়ে, ওখানে আবার এনসিপিরও থাকবে, জামাতেরও থাকবে, তাহলে তো আরামটা ঠিক মতো হয় না। খুব খোলাখুলি যদি বলি, এটা একটা দিক। দ্বিতীয় দিকটা হলো এনসিপি আগামীতে, আমি যেটা জোটে থাকা মানে বিএনপির সাথে এতদিন যারা জোট, বিএনপি যাদেরকে সমমনা বলে, তাদের সঙ্গে কথা বলে জেনেছি এনসিপি আগামী মাসখানেকের মধ্যেই নাকি আপনার এই জাতীয় সরকারের দাবিতে আন্দোলনে নামবে এবং স্পষ্ট বলবে যে এখন নির্বাচন না। তারা তো একদিকে স্পষ্ট বলছেই যে সংস্কারের আগে কোনো নির্বাচন না, বলছে না তাইলে, এবং হতে দেওয়া হবে না এরকমও বলছে। এইটা আরো খোলাসা করে এবং তারা জাতীয় সরকারের দাবিতে একটা তো দেখাতে হবে মাঠে লোকজন আছে, তাই না? মাঠে নামায় তো দেখাইতে হবে যে আমরা ডক্টর ইউনূসকে চাই, এরকম একটা বিষয় সামনে ঘটতে যাচ্ছে, এরকম একটা আভাস অন্তত আমাদের সোর্সে আমরা পেয়েছি। আর এইটা করতে গিয়ে তারা এই যে বিএনপিকে চায়, জামাতকে চায়, এখন বিএনপি যদি না চায়, আওয়ামী লীগ তো ফিল্ডে নাই, আর যদি বিশেষ বিশেষ জায়গাগুলো তাদের হাতে থাকে, তাহলে তাদের স্লোগান ওই একটাই, তারা বলছে যে বিএনপি এই 5 আগস্টের পরে চাঁদাবাজি এবং দখলদারিত্বে জড়িয়ে গেছে, আমরা এক দখলদার চাঁদাবাজিকে বিদায় দিয়ে আরেক দখলদার চাঁদাবাজিকে আনতে চাই না। এই স্লোগানটা সুযোগ করে দিয়েছে বিএনপির কিছু তৃণমূলের লোকজন, সেইটাই এখন ক্যাশ করতে চাচ্ছে এনসিপি। এবং যেই অংশটি বাংলাদেশে ক্ষমতার যেই ক্রিম এখন যাদের হাতে, যারা এখন উপভোগ করছে ক্ষমতাকে, যারা নাদুস নদুস হয়েছে, যারা মিষ্টি কদুর মতো হয়েছে দেখতে, অল্প দিন আগেই ছিল এরকম তারা আপনার টেকটেকা ঢেঁড়সের মতন, শুকনা ঢেঁড়সের মতন, এরা লিকলিকাগুলো যারা এখন তরতাজা মোটা তাজা, তারা কোনোভাবেই নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে, এটা তারা কমফোর্টেবল মনে করছে না তাদের জন্য। তাই আগামী দিনে, আগামী মাসখানেকের মধ্যে, আমি সবসময় বলে আসছি যে ঈদের পরে রাজনীতির ব্যাপক মোচড় ঘটবে। আমরা দেখার অপেক্ষায় এই জাতীয় সরকারের বিষয়টা কোন দিক যায়, কোন দিক গড়ায়, আর বিএনপির সমমনা কারা কারা গিয়ে এনসিপির সঙ্গে হাত মিলায়। মনে করিয়ে দিই, এর আগের দিনে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন যারা মাঠে ছিল সেই সব রাজনৈতিক দলের সাথে তাদের নির্বাচনের জোট করতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।